নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু। একই সঙ্গে ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতও শুরু হয়েছে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। গঙ্গাসাগরে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা যথেষ্টই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ও গবাদি পশুদের ফ্লাড সেন্টার ও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সাগর ও ক্যানিংয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার কাছাকাছি থাকতে পারে। পূর্ণিমার কটালের জেরে এমনিতে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সাগরের বিভিন্ন ত্রাণকেন্দ্রে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার এবং স্কুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নদী এবং স্থলপথে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার। দুর্যোগের জেরে আজ ও আগামীকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ব্লক অফিসে শুকনো খাবার, পানীয় জল, গুঁড়ো দুধ, ওষুধ, জামা কাপড়, তারপলিন মজুত করা হয়েছে। অন্যদিকে পুরুষতান্ত্রিক রোড এই গঙ্গাসাগর ও কচুবেড়িয়ার মেন রোডে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ায় তড়িঘড়ি গাছ কেটে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে। অপরপক্ষে সমস্ত জায়গায় খাদ্য সরবরাহের জন্য বর্তমান পশ্চিম আমতলী দুর্গাচরণ এপি স্কুলে খাদ্য দেওয়ার পর দক্ষিণ আমতলী রাস্তায় গাছ পড়ে যাওয়ার কারণে এখানেও দ্রুত গতিতে গাছ কাটা চলছে। গাছ সরিয়ে দিয়ে মৌখালী বিপর্যয় কেন্দ্র এবং পুইজালি বিপর্যয় কেন্দ্রে খাদ্য নিয়ে যাওয়া হচ্ছে। শুনতে বললি আজ আমি বলবো না ফটো করে এই জানলাগুলো খুলে দিলে আলো আসে। আলো আসুক, সব শুয়েছি।
আমতলা অঞ্চলের উপপ্রধান সাহেব বৈজালিতে খাদ্য নিয়ে যেতে রাস্তায় গাছ পড়েছে, গাছ কাটা হচ্ছে। দক্ষিণ আমতলা Subscribe our channel. Press the bell icon.